অনেকে জানি, অনেকে জানি না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা ফাতিহা যদি কেউ একবার পাঠ করে ১৫ পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। আর এটা যদি রমজান মাসে পড়ে তো ৭০ গুণ হিসাব করেন, গুণ করেন। এবং এই সূরাকে সূরাতুল মা বলা হয়েছে। কোরআনের মা বলা হয়েছে। এবারে বলা হয়েছে সূরাতুশ শিফা, অর্থাৎ রোগ মুক্তির সূরা। এবং এটাকে বলা হয়েছে উম্মুল মুমিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং এটাকে বলা হয়েছে আপনি এ এ কোরআনের সূচনা, কোরআনের ১ম, কোরআনের শুরু এই সূরাকে বলা হয়েছে। এবং এই সূরাকে সূরাতুস সলাত, অর্থাৎ নামাজের সূরা বলা হয়েছে। এই সূরাকে বলা হয়েছে সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। এই সূরা ফাতিহার প্রায় ৪২টি নাম তাফসিরে পাওয়া যায়। এতগুলা নাম কোনো সূরার নাই। কারণ এটা সবচেয়ে সেরা সূরা। এ পুরা কোরআন শরীফের মা সূরা। এটা সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা। এই সূরাকে সবাই ভালোবাসবেন। পুরা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে